রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো, আজকে সন্ধে দেওয়ার পর চলে এসেছি রান্নাঘরে। তো আজকে খিচুড়ি করব। সন্ধেবেলায় আর টিফিন করিনি, একবারে খিচুড়ি বসিয়ে দিয়েছি রাতের জন্য। তো খিচুড়িটা করে নিই। খিচুড়িতে আজকে দেব 3 রকমের ডাল, মুগ ডাল, মুসুর ডাল আর মটর ডাল। মটর ডালটা না চালের সাথে একসাথে ধুয়ে বসিয়ে দিয়েছি। আর তোমরা তো জানোই আমি ভাত করি যখন, তখন হাঁড়ির ওপরে একটু জল দিয়ে রাখি, জলটা গরম হয়ে যায় আর বারবার সেটা ঢালতে থাকি বা ফুটে গেলে অফ করে দিই। তো খিচুড়ি করার সময়ও আমি তাই করছি, হাঁড়ির উপরে একটু জল দিয়ে দিয়েছি, জলটা গরম হচ্ছে, যখন জল লাগবে কম পড়ে যাবে জল, তখন এখান থেকে ঢেলে দেবো। আর এদিকে মুসুরির ডাল আর মুগ ডাল একসাথে ভেজে নিচ্ছি। মুসুরির ডাল না ভেজে নেওয়া যায়, ভেজেও করা যায়, আর খিচুড়িতে যেহেতু দেব সেহেতু একটু ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তা তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলেও জানিও, আর ভালো যদি না লাগে তাহলেও তোমরা আমাকে জানিও। আমি কমেন্ট পড়তে খুব ভালোবাসি, খুব ভালো লাগে কমেন্ট পড়তে ও কমেন্টের উত্তর দিতে। তো দেখো, ডালটা তো ভাজা হয়ে গেছে, ডালটা রেখে দিয়েছি, একটু পরে দেব। আর খিচুড়িটার চাল আর মটর ডালটা ফুটছে। তো বন্ধুরা, খিচুড়ি করছি আর একটু একটু করে ঘরের কাজও সেরে নিচ্ছি। তো এদিকে দেখো আবার চলে এসেছি খিচুড়িটা দেখতে। খিচুড়িটা তো ফুটছে। তো খিচুড়িটা ফুটতে দিয়ে খিচুড়িটা হবে এদিক দিয়ে, আর আমি এদিক দিয়ে বাসনগুলো ধুয়ে নেব। তো চলো বাসনগুলো ধুয়ে নিই। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ইন্দ্রিয় থেকে প্রাপ্ত আনন্দ প্রথমে অমৃতের মতো মনে হলেও শেষ পর্যন্ত এটি বিষের ন্যায় ক্ষতিকারক হয়ে ওঠে, যা কেবল মানুষের জীবনকে পাপে পরিপূর্ণ করে। মিথ্যে দিয়ে কিছুদিন পর্যন্ত সফল হওয়া যায়, কিন্তু সত্যি দিয়ে প্রথমে কষ্ট হলেও সফলতা ধরে রাখা যায় আজীবন। তাই আমরা যেন সৎ পথে থাকি, সত্যে থাকি। জীবনে ঝামেলা যতই থাকুক, চিন্তা করলে বেড়ে যাবে, চুপ থাকলে কমে যাবে, ধৈর্য রাখলে শেষ হয়ে যাবে, আর ভগবানের উপর বিশ্বাস রাখলে তা খুশিতে পরিবর্তন হয়ে যাবে। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের কথা তো কিছু বলা হলো, বা বাণী কিছু দু একটা বলা হলো। আর এদিকে দেখো বাসন ধোয়াও হয়ে গেছে, আর খিচুড়িতে ফোড়ন দেওয়া বাকি আছে। ফোড়ন দেওয়ার আগে কাঁচা পেঁয়াজ বড় বড় করে কেটে রেখেছি, ও পেঁয়াজগুলোও দিয়ে দেবো। আর কাঁচা লঙ্কা আর কাঁচা আদা দেবো। আবার ফোড়নেও আদা দেবো। সিম্পল রান্না করছি। রাতের বেলা শর্টকাট রান্নাই বেশি করি। আসলে সব কিছু গুছিয়ে নিয়ে তারপর ভালো করে রান্না করতে অনেকটা টাইম লেগে যাবে, তো সেই জন্যই শর্টকাট রান্নাগুলো করি। আর ওদিকে চলো দেখে আসি আমার ঘরের কি অবস্থা হয়ে আছে। ঘরে তো এখনও যাওয়া হয়নি, তো চলো ঘরে যাই। এদিকে দেখো, তো দেখাই যাচ্ছে ঘরের ড্রেসিং টেবিলে একটা ডিশ, খাটের উপর একটা বাটি, বালিশটা অন্য জায়গায় রাখা, আর আলনায় একটা নাইটি ঝুলছে। এই নাইটিটা ভাঁজ করতে হবে, আর বালিশটা জায়গায় রাখতে হবে। আর যাওয়ার সময়, রান্নাঘরে যাওয়ার সময় ডিশ আর বাটিটা নিয়ে যাব। 15-16 বছর বয়সে শিখেছিলাম যে হাতের সামনে যে কাজটা থাকবে পড়ে, সঙ্গে সঙ্গে সেটা হাঁটতে চলতে করে নেওয়া, তাহলে তাড়াতাড়ি কাজ এগিয়ে যায়, এক্সট্রা টাইম দিতে হয় না কাজের পেছনে। তো চলো আবার যাই রান্নাঘরে। রান্নাঘরে তো রান্না হবে, আর এদিকে টেবিলটাও একটু গোছাতে হবে। তো দেখো খিচুড়ি হয়ে গেছে। তো খিচুড়ি মাঝে এসে আমি খিচুড়িতে হলুদ দিয়ে গেছি আর ফোড়ন দিয়ে গেছি, একটু ফুটছে, তো ফুটলেই নামিয়ে দেব। তো দেখো আর ফোটাবো না, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, আমার খিচুড়িটা হয়ে গেছে। আর এদিকে ডাইনিংটা একটু ঝাড় দিয়ে নেবো।
তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আমার ভিডিওটি পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে। তো শ্রীকৃষ্ণের বাণী তোমাদের কেমন লাগছে তা তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর আমি যতটুকু বুঝি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করি, ভুল হলে ঠিক করে নিও। আজকের জন্য এ পর্যন্তই, টাটা।